সারা বছরের জন্য আপনারা চাইলে টমেটোর সস সংরক্ষণ করে রাখতে পারবেন একদমই সহজে। আর এই সসটা হবে একদমই স্বাস্থ্যকর। বাচ্চাদেরকে যখন তখন যে কোনো নাস্তার সাথে পরিবেশন করতে পারবেন এই টমেটো সস। যেহেতু হোমমেড টমেটো সস অবশ্যই অনেক বেশি হেলদি হয়, এটা তো আর বলার কোনো অবকাশই রাখে না। একবার বানিয়ে সারা বছর আপনারা স্টোর করে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে 2 কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। এখন যেহেতু টমেটোর সিজন, তাই সব জায়গায় কিন্তু এমন পাকা পাকা টমেটো পাওয়াই যাচ্ছে। একটা টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। পেঁয়াজ আমি এখানে 2টোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর রসুন আমি এখানে 5টার মতো কলি নিয়েছি, আর 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এতে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। গরম মশলা হিসেবে আমি অ্যাড করছি জাস্ট দারচিনি আর এলাচ। সবকিছু একসাথে দিয়ে আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে চুলার ফ্লেম অন করে দেব। অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই, টমেটো থেকেই কিন্তু আস্তে আস্তে পানি ছাড়বে। সেই পানিটা থেকেই কিন্তু আস্তে আস্তে টমেটোটা সেদ্ধ হতে শুরু করবে। দেখলেন তো 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু পানি ছাড়া শুরুই হয়ে গিয়েছে। আমি আরো 10 মিনিটের মতো রেখে দিব। আমি চাচ্ছি আরেকটু নরম হোক, তাহলে আমাদের ব্লেন্ডিং এ সুবিধা হবে। টমেটো সেদ্ধ হতে থাকুক, সেই ফাঁকে আমরা কর্নফ্লাওয়ার আর ভিনেগারের একটা স্লারি বানিয়ে নিব। আমি এখানে 2 চা চামচের মতো নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর 3 চা চামচের মতো নিয়ে নিয়েছি ভিনেগার। দুটোকে একসাথে ভালোভাবে মিক্স করে একটা স্লারি রেডি করে রাখবো। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই ফাঁকে টমেটো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সবকিছু মোটামুটি ভালোই স্ম্যাশ হওয়ার উপযোগী হয়ে এসেছে। চুলার ফ্লেম অফ করে আপনারা চাইলে এখান থেকে যে গরম মশলা আমরা অ্যাড করেছিলাম, অর্থাৎ দারচিনি আর এলাচ, সেটা তুলে ফেলে দিতে পারেন, কারণ সেটার কোনো আমাদের কাজ নেই। সেটা যে এসেন্স তা টমেটোর মধ্যে চলে এসেছে। এইবার সেদ্ধ করা টমেটোগুলোকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবেন, অথবা নর্মাল আমাদের বাসায় যে ব্লেন্ডার থাকে সেটা দিয়েও ব্লেন্ড করতে পারবেন। যদি দুটোই না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে তারপর ছাকতে হবে, অর্থাৎ এটা আমাদের ভালোভাবে ব্লেন্ড করতেই হবে। দিস ইজ মাস্ট। টমেটোটা যখন সম্পূর্ণ ব্লেন্ড হয়ে যাবে তখন আমরা একটা চালনির মধ্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই প্রসেসটা করা খুবই জরুরি, না হলে কিন্তু ভেতরের যে টমেটোর সিড গুলো থাকবে সেগুলো আমরা আলাদা করতে পারবো না। সিড যখনই আলাদা হয়ে যাবে তখনই এক স্মুথ টেক্সচার আসবে, সেটাই কিন্তু আমাদের দরকার। দেখেছেন সিজনাল টকটকে পাকা টমেটো আমি ব্যবহার করাতে কি সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। এইবারে আমি এই স্মুথ পিউরির উপর অ্যাড করে দেব আমরা যে কর্নফ্লাওয়ার আর ভিনেগারের স্লারি তৈরি করে রেখেছিলাম, আর সাথে অ্যাড করে দেব 1 কাপের মতো চিনি। চিনি আপনারা কম বেশি আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। সাথে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে তারপর চুলার উপর তুলে দিব। টমেটো পিউরিগুলো চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন বয়েল আসা শুরু হয়ে যাবে। যখনই দেখবেন একটু বলক আসছে আর আস্তে আস্তে টমেটোর পিউরিটা ঘন হয়ে আসছে, তখন আপনারা আপনাদের স্বাদ মতো লাল মরিচ অ্যাড করবেন। আমি এখানে কাশ্মীরি লাল মরিচ 1 চা চামচের মতো ব্যবহার করছি। এতে করে ঝাল অ্যাড হবে, পাশাপাশি এর কালারটা অনেক সুন্দর দেখাবে। আরো প্রায় 15 মিনিট আমি এটা জাল করার পর কালারটা দেখতে পাচ্ছেন আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে, একদমই লাল টকটকে। এখন আমি চেক করে নিব আমার এই টমেটো সসটি পারফেক্টলি তৈরি হয়েছে কিনা। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে সামান্য টমেটো সস দিয়ে দিব, এবং দিয়ে আমি চেক করব যে এটা কি প্লেটের মধ্যে পানি ছাড়ছে কিনা। যদি দেখি এই যে ঠিক এই অবস্থায় টমেটো সসটা স্টে করছে, তার মানে বুঝতে হবে আমার সসটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। সো এই অবস্থায় চুলা বন্ধ করে দিবেন। টমেটো সসকে অবশ্যই ঠান্ডা করে নিয়েই তবে এয়ারটাইট বক্সে কিংবা বোতল থাকলে সেখানে আপনি সারা বছরের জন্য স্টোর করে ব্যবহার করতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব এন্ড ফলো মি। আসসালামু আলাইকুম।